গেলেম আর পেলেম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সাবধানে চল, আর জলে কিন্তু নামবে না অতিথিয়া। কিচ্ছু হবে না আমার, কুছ নেই হবে। আর জানো তো আমার কিন্তু কই মাছের প্রাণ, বুঝতে পেরেছো? আর আমি তোমাকে ছেড়ে, এতগুলো ভালো মানুষকে ছেড়ে কোথাও যাবো না, কোনোদিনও যাবো না। অতিথিয়া, অতিথিয়া, আমার কথা শুনতে পাচ্ছ? তোমার কিচ্ছু হবে না অতিথিয়া, কিচ্ছু না। প্রভু তোমার কোনো ক্ষতি হতে দেবে না অতিথিয়া। তুমি দেখো, তুমি তুমি আমার কথা শুনতে পাচ্ছ? অতিথিয়া, তুমি জানো প্রভু স্বয়ং মৎস্য রূপে আজ আমায় কেন বাঁচিয়েছেন? কারণ তিনি চান আমি যাতে সুস্থ হয়ে তোমায় রক্ষা করতে পারি অতিথি। দেখো অতিথিয়া, আমি সুস্থ হয়ে গেছি। আর আমি যখন সুস্থ হয়ে গেছি অতিথিয়া, আমি তোমাকেও কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। আমি প্রভুকে ডাকবো অতিথিয়া, নিজের সব কিছু উজাড় করে ডাকবো। উনি তোমাকে সুস্থ করে তুলবেন অতিথিয়া। তুমি দেখো, তোমার কিচ্ছু হবে না। অচিন, একটা ব্যাপার আমি কিছুতেই মেলাতে পারছি না। আমাদের নবদ্বীপের গঙ্গার ঘাটে কুমির কোশমিনকালেও শুনিনি। সব থেকে বড় কথা, ওই ঘাটটায় তো সবাই স্নান করে। প্রত্যেকদিন কত লোক ওখানে স্নান করে বলতো? কেউ কোনোদিনও জন্মে ওই ঘাটে কুমির দেখেছে? হ্যাঁ ভরদা, আমিও সেটাই ভেবে যাচ্ছি। বর্ষাকাল হলে তাও একটা কথা ছিল, ধরে নিতাম যে খাল বিল থেকে কোথা থেকে হয়তো ভেসে এসেছে ঘাটে। কিন্তু এই খটখটে গরমকালে কুমির, মানুষ ধরে নিয়ে চলে গেল, আবার ঘাটে ফিরিয়েও দিয়ে গেল। আমি কিছু বুঝে উঠতে পারছি না। মাঝখান থেকে দাদা ভাই আর বৌদি ভাইয়ের এই অবস্থা হয়ে গেল। তবুও তো দাদা ভাইয়ের জ্ঞান ফিরে এসেছে, হাঁটতে পারছে। কিন্তু বৌদি ভাই, আমার তো বৌদি ভাইয়ের জন্য রীতিমতো ভয় করছে। প্রভু, প্রভু তুমি রক্ষা করো বৌদি ভাইকে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ওই প্রভুকে এই ভয়ে বিশাখা, সে তো আবারও ওই ভয়ঙ্কর কুমিরের হাত থেকে অদ্বিতীয়াকে ঠিক বাঁচিয়ে নিল। এবারও তো ওই মেয়েকে আমি প্রাণে মারতে পারলাম না। না প্রভু না, এখন পর্যন্ত আমরা রূপের মৃত্যু শোকে ভুলতে পারিনি। তার উপর যদি আবার অদ্বিতীয় আরো কিছু হয়ে যায়, তাহলে তো দুবার এই মৃত্যু যন্ত্রণা আমরা কেউ সহ্য করতে পারবো না প্রভু। আমরা কেউ পারবো না, আমার গোড়া তো একেবারেই পারবে না। তুমি রক্ষা করো, রক্ষা করো অদ্বিতীয়াকে, রক্ষা করো প্রভু। বিশাখা, বিশাখা, যা যা ছুটে একবার বাড়ি যেত। বাড়ি গিয়ে দাদুকে বল, ওই মহাপ্রভুর পা থেকে একটা প্রসাদী ফুল তুলে তোর হাতে দিতে দৌড়ে গিয়ে নিয়ে আয় তো জামা। আমি যাচ্ছি। তাড়াতাড়ি যা। দে 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 রে বেটি, দে দে দে, তোর রক্তটা দে। তোর রক্তে শয়তানের পিপাসা মিটুক, অদ্বিতীয়ার সমন নেমে আসুক, ওর শিয়রের কাছে নেমে আসুক, নেমে আসুক। এইভাবে কুন্তলিনী নিজের বুক ছিঁড়ে রক্ত দিল। হাউ ডেঞ্জারাস! নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। নমো অন্ধকারেশ্বরায় নমঃ, নমো তমসাধিপতয়ে নমঃ,
নমো তমসাধিপতায়ে নমঃ নমো গহনেশ্বরায় নমঃ নিশাচরাধিপতায় মহাবলেন তমনাথ গৌর মার্গ প্রদর্শক সর্বছায়াভাসেন। হে অন্ধকারের দেবতা, হে অন্ধকারের দেবতা, গ্রহণ করো এই রক্ত, গ্রহণ করো প্রভু, গ্রহণ করো। আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও প্রভু, সাড়া দাও, সাড়া দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। হঠাৎ এরকম বিদ্যুৎ চমকাচ্ছে কেন? মনে হয় ভয়ঙ্কর একটা দুর্যোগ আসতে চলেছে। দাদা ভাই, লাইটগুলো এরকম ফ্লিকার হচ্ছে কেন বলতো?